দাঁড়ান দাঁড়ান, স্কিপ করবেন না। ভাবছেন এ তো সিম্পল আলু ভাজা, এ তো আমাদের বাড়িতেও হয়। অবশ্যই অনেকের বাড়িতে হয়, তবে আমি হলফ করে বলতে পারি আপনাদের বাড়িতে যেটা হয় সেটা ভুল প্রসেস। সঠিক প্রসেস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আপনাদের প্রসেসটা ভুল বললাম বলে রাগ করবেন না। এই ভুল প্রসেসটা কিন্তু আমাদের বাড়িতেও আগে হতো। একদিন আমার দিদির মাথা থেকে বার হয় যে এটাকে যদি একটু চেঞ্জ করা যায় তাহলে কিন্তু ভীষণ সফট আর মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো করে হবে। এখানে বলে রাখি, আমার দিদিরও একটি ইউটিউব চ্যানেল আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই সিম্পল আলু ভাজাটা কিন্তু বাঙালিদের কাছে একটা ইমোশন। পোলাও, খিচুড়ি, যে কোনো সেলিব্রেশন বা বাড়িতে কোনো গেস্ট আসুক, প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই আলু ভাজাটা হয়েই থাকে। চলুন তাহলে এর সঠিক প্রসেসটি শেয়ার করা যাক। গোল গোল করে আলু ভাজা পারফেক্টলি ভাজার জন্য আমি এখানে আলুগুলোকে এরকম মোটা মোটা করে কেটে ধুয়ে নিয়েছি। পাতলা পাতলা করে কাটলে কিন্তু একদমই ভালো হবে না। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলুর গায়ে এই মশলাগুলো লেগে যায়। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু স্প্রেড করে এতে সাজিয়ে দিচ্ছি মশলা মাখানো আলুগুলো। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম লো থাকবে। এবারে দিয়ে দিলাম প্লেন জল 2 টেবিল স্পুন। জলটা দিয়ে ভালো করে ঢেকে 10 থেকে 15 মিনিট ওয়েট করব সেদ্ধ হওয়ার জন্য। এবার 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আলুগুলোকে একটা একটা করে উল্টে দেব। আলুগুলো এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং জলটা কমে গিয়ে তেল দেওয়ার জন্য দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা যদি আরেকটু লাল করতে চান করতে পারেন, তবে আমার মতে খুব বেশি লাল করে ভাজলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে। এবার প্রত্যেকটি আলু উল্টে দিয়ে ভালো করে সাজিয়ে দেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। আবারও অল্প একটু তেল দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ঢেকে ওয়েট করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আলুগুলো দেখুন আমার পারফেক্টলি ডান। আপনারা চাইলে এর থেকে আরও একটু লাল রং করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই পারফেক্ট, তাই এক এক করে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরকমভাবে প্লেটে সাজিয়ে ওপর থেকে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিক্স করে ওই গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে, তবে আমি এখানে শুধু জিরে গুঁড়ো দিচ্ছি। এবার গরম গরম সার্ভ করুন। দেখুন আলুটা এত সফট হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টেক কেয়ার, বাই বাই।